কি করেন আপনি? আর বাবু ঘাস কাটতেছি। দুটি গরু আছে, ঘাস পাওয়া যায় না, সেই আসি পর্বতে পদে নামাজ পড়িয়ে যায় সেই দুই পরে বাবু ঘাস খেয়ার 1 মণ খেরের দাম 800-900 টাকা। আমার এই গরিব মানুষের গরু পুরা কঠিন, সরকার কিছু দেয় মেয় না, খালি কি করি বাবু এই তো। ও চাচা কখন আসেন? এ পর্বতে ফজর নামাজ পড়ে আসি। তো সকালবেলা আসেন। হয়, তো হয়। গরু কয়টা আপনার? গরু ভাঙাচুরি বাবু দুটি আছে। ঘাস কাটা শেষ কখন হবে না? এ বাবু ঘাস তো না, এ খুঁটি খাটি কাটতে বেলা ওই জহর পর। যে জহর পরে বাড়ি যাবেন? হয় জহর পরে। আর বেশি হবে পারে, একদিন 3টি বাজে যায়। ও, এই বিলের এই মাঝখানে ঘাস কাটেন যদি নৌকা ডুবে মুবে যায়। ও এখন ওই আল্লাহর পর ভরসা করে কাটি, মরি গেলে তো আর বাবু আর কিছু হরার নাই, উপায় নাই, গাছ কাটাই লাগবে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, চারিপাশে দেখতে পাচ্ছেন যে এই চারিপাশে খুব বিশাল একটা বিল। বিলের মাঝখানে এসে ঘাস কাটে খুব কষ্ট করে সকালবেলা এসে, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, চাচা কি বললো যে অনেক দূর থেকে আসছে এবং আমাদের এই বিলটা খুব বড় সড়ো, কেননা খুব ভয় হয় যে নৌকা ডুবে গেলে বাঁচা কঠিন হয়ে যাবে, কেননা এই বিলটা আমাদের খুব বড়, বিশাল বিল। চাচা কি বললো অনেক দূর থেকে আসছে গরুর জন্য ঘাস কাটতে, তো আমিও ঘাস কাটতে আসছি বিলের মাঝখানে, সেটা আমাদের খুব বড় বিল, আপনারা দেখতে পাচ্ছেন। তো খের দাম হওয়াতে চাচা ঘাস কাটতে আসছে বিলের মাঝখানে। তো চাচার মতো আমিও ঘাস কাটতে আসছি বিলের মাঝখানে। তো আমার মতো অনেকেই ঘাস কাটতে আসছে এই বিলের মাঝখানে। তো আমি যে এখানে ঘাস কাটতে আসছি আমার বাড়ি থেকে অনেক দূর। তো আমি নিয়ে এসেছি আমাদের নৌকা, ভাঙা অনেক দিনের নৌকা। তো আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ভাঙা নৌকা নিয়ে এসছে যে ডুবে মুবে যায়, হয়তো ভেঙে যায়, তো ভেঙে গেলে তো কিছু করার নেই।